হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিএস বং। তো আজকে দেখো একটা আমি মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি খাওয়া দিয়ে স্টার্ট করছি, কারণ আমরা একটু বেরিয়েছিলাম। গেছিলাম হচ্ছে মৃত্যুঞ্জয়ে, একটা দরকারে গেছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে মৃত্যুঞ্জয়ে, খুব খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা। তো মৃত্যুঞ্জয় বিরিয়ানিটা তো জানোই, আর মাংসর পিসটাও অনেকটাই বড় ছিল। তো দেখো গরম গরম বিরিয়ানি খাচ্ছিলাম, মাটন বিরিয়ানি। এই দেখো। তো তারপরে ইচ্ছা করলো যে ওখানে মানে মৃত্যুঞ্জয়টা ছিল আমাদের চুঁচুড়োতে একটা আছে, আর এটা হচ্ছে তোমার ওই কোথায় যেন বৈদ্যবাটিতে একটা আছে। তো ওইখানেই খাচ্ছিলাম। তারপর নিয়ে নিলাম হচ্ছে বাটার নান আর মাটন রাড়া। মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি। বলে বাবালে। তো দেখো, আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা পরের দিনকে করছি আবার ভিডিওটা, মানে একসাথে তো ভিডিও করতে করতে আমি ভুলে যাই, ওই জন্য। তো এখানে আমি চিকেন রান্না করছি। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হবে। আর এখানে আমার মতোই চিকেন এনেছিল, কারণ অল্প করেই, কারণ ও ভোলা মাছ এনেছিল, আর ভোলা মাছ আমি খাই না, ওই জন্য চিকেন নিয়ে এসেছিলো। তো দেখো এখানে পেঁয়াজটা ভাজছি। এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম ভালোভাবে। আর আমি যেহেতু একা খাবো, ওই জন্য অনেকটা ঝাল দিয়ে বানিয়েছিলাম, ওই জন্য পুরো সবুজ হয়ে গেছে আদা রসুনের পেস্টটা, কারণ অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দেখো এবার টমেটোগুলো দিয়ে দিলাম, 2-3খানা মতো টমেটো দিয়েছিলাম, কারণ ঝাল ঝাল টকটক খেতে আমার ভালো লাগে চিকেনটা, ওই জন্য। তো অনেকগুলো টমেটো দিয়েছি। তো এবার দেখো স্বাদ মতো নুন দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা, একটু জিরে, আর গোটা গরম মশলা যেটা হয়, লবঙ্গ এলাচ দারচিনি, ব্যাস। আর একটু জায়ফল গুঁড়ো করে দিয়েছিলাম। তো দেখো একটু স্বাদ মতো ব্যালেন্স আনার জন্য চিনিও দিয়ে দিলাম। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। তো চলো এবার মাংসগুলোকে দিয়ে দিই। মাংসগুলো ভিনিগার জলে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, যাতে আষ্টানি গন্ধটা না থাকে। 2 চামচ ভিনিগার দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে লেবুও দিতে পারো। একদিন এরকমভাবে চিকেন একটু বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে। তো আলুগুলোও দিয়েছিলাম, একটু আলু না হলে ভালো লাগে না মাংসতে, আর একটু কষা কষাই বানিয়েছিলাম। তো দেখো আমার মাংস কমপ্লিট, দেখতেই পাচ্ছ কেমন তেল তেল মাংসটা হয়েছে, দারুণ হয়েছিল খেতে। তো এখানে আমি বসে বসে ভাবছিলাম কি করা যায় কি করা যায়। তারপরে একটু বেরিয়েছিলাম, কারণ আমার মেয়ে বলেছিল স্ট্রবেরি খাবে, আর আমার কটা জিনিস কেনার ছিল, ওই জন্য গেছিলাম। আর এটা হচ্ছে আমার বরের ক্রিম, কারণ ও আমার ক্রিমগুলো মেখে মেখে শেষ করে দেয়, ওই জন্য ওর জন্য নিভিয়াটা নিয়ে এসে আমার একটা হেয়ার সিরাম নিয়ে এসেছি। যেহেতু আমার চুলটা স্ট্রেট করা, যে কোনো সিরাম আমি ইউজ করতে পারবো না, ওই জন্য একটা প্রফেশনাল সিরাম নিয়েছি। যেই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি তারই সিরামটা নিয়েছি, ম্যাট্রিক্সে অপটিকেয়ারের। আর এখানে মেয়ের পিডিয়াশিওরটাও নিয়ে নিয়েছি। আর ওই মৃত্যুঞ্জয় থেকে একটু মিষ্টিও কিনেছিলাম মৃত্যুঞ্জয় থেকে, আর হচ্ছে ওই একটা প্লেট কিনেছিলাম। আর দেখো এখানে আমি স্ট্রবেরিটা খাচ্ছি, কিন্তু বেশি মিষ্টি ছিল না। এইটুখানি ছিল ব্লগটা। তো চলো আমি স্ট্রবেরিটা খাই, তোমরা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। টাটা।